দর্শক আমরা এই মুহূর্তে আসতে হচ্ছে সদরঘাটে এবং লঞ্চ রুবেল সুন্দর লাগতেছে। এখানকার একটা দৃশ্যগুলো যে অসাধারণ। লঞ্চ ভ্রমণ আগে নৌকাতে ভ্রমণ করা হয়, খুব ভালো লাগছে। চার বছর একটু যদি দেখেন আপনি আস্তে আস্তে, হ্যাঁ দেখেন অনেক ভালো লাগছে। এখানে দেখেন অনেক অনেক কিছু লোক আসছে, অনেকে এই গাছ থেকে ওই ঘাটে যাচ্ছে, অর্থাৎ কেরানীগঞ্জের উদ্দেশ্যে অনেকে যায়। অনেক সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম দর্শক, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং চমৎকার একটা জায়গা, সেটা হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ওর বুড়িগঙ্গা নদীর তীরে। তো বুড়িগঙ্গা নদী ঘিরে যে এখানকার মানুষের দৈনন্দিন কর্মযজ্ঞ সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওতে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ইউটিউব চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো যারা একেবারে নতুন তারা আসতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন হচ্ছে বুড়িগঙ্গার সদরঘাটে। তো সদরঘাটে কিভাবে আসবেন, যেহেতু আমি মিরপুর থেকে রওনা দিয়েছিলাম, তো প্রথমে বাসা থেকে বের হয়ে মেট্রো রেলে উঠে চলে গেলাম হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে। সেখানে সচিবালয়ের স্টেশনে নেমে আমরা চলে যাচ্ছি হচ্ছে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিব। তো আপনাদের বলে রাখি, এই সচিবালয় স্টপেজের পরে আপনি দেখতে পাচ্ছেন একেবারে এখানকার যে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি যায় সেই সদরঘাটের উদ্দেশ্যে। গেলে আপনি 10 টাকা দিয়ে একেবারে সদরঘাট যেতে পারবেন, এবং সদরঘাট থেকে সেখান থেকে কিন্তু আপনি যেতে পারবেন হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো ওখানে গিয়ে আপনি এখান থেকে কিন্তু টিকিট কেটে তারপরে লঞ্চে উঠতে হয় যে কোনো রঙে। এখানে আপনাদের বলে রাখি, বরিশাল রোডে এখানে পটুয়াখালী, ভোলা, বরিশাল, তো এদিকের দক্ষিণাঞ্চলে যত গাড়ি আছে সবগুলো কিন্তু এখান থেকে যায়। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, আজকে গিয়েছিলাম হচ্ছে আহসান মঞ্জিল দেখার জন্য, বাট আহসান মঞ্জিল দেখতে পারি নাই বিকজ অফ তারা 5 তারিখ থেকে 12ই জুন পর্যন্ত কিন্তু আহসান মঞ্জিল বন্ধ। এই কারণে আসলে ঘোরাফেরা করতে পারি নাই সেখানে বা দেখাতে পারি নাই। তো চিন্তা করলাম যে কোথাও না কোথাও তো ঘুরে আসা দরকার। তারপরে গেলাম হচ্ছে এর পাশে হচ্ছে সদরঘাট। তো সেখানে গিয়ে আমরা একেবারে নদীর নৌকাতে উঠলাম। তো কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, তারাও আসছে নারায়ণগঞ্জ থেকে। তো তারাও যেহেতু আহসান মঞ্জিল আসছিল, তারা আমাকে বললো যে ভাই চলেন আমরা এদিকেই ঘুরতে যাই সদরঘাটে। এখানে আপনার নৌকাতে করে ঘোরা যায় এবং খুব ভালো জায়গা বেড়ানোর জন্য। তো যাই হোক, তাদের কথা মতো চলে আসলাম এবং এই জায়গাটা দেখলাম, অনেক সুন্দর, সত্যি অসাধারণ একটা জায়গা। তো বিশেষ করে নৌকাতে ঘোরা, এটা যারা নৌকাতে ভ্রমণ করেন তারা বুঝতে পারবেন যে এটা সৌন্দর্যটা কত ভালো লাগে এবং সেই সাথে ঘুরলে কত মজা পাওয়া যায়। তো যাই হোক, আমরাও আসলাম এবং আমরা ওইবারে গিয়েছিলাম হচ্ছে বুড়িগঙ্গা তীরে। বুড়িগঙ্গা তীর থেকে অর্থাৎ সদরঘাট থেকে আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জে প্রথমের ওই ঘাটে, তারপরে আবার আমরা গেলাম সদরঘাটে। তো সদরঘাটে এসে অনেক কিছু দেখলাম, অনেক ভালো। আমার মতো অনেকে আসছে, ভিডিও করতেছে, তারপর অনেকে এখান থেকে ওপারে যাচ্ছে, তারপরে জীবনযাপনে কেউ নৌকা চালাচ্ছে। তো সারি সারি নৌকা সব কিছুই দেখলাম। এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে জিনিসগুলো আসলে কেমন হয় এখানকার জীবনযাপন। অনেকটা কষ্টকর জীবনযাপন, কারণ এই পার থেকে ওপারে যাওয়া একমাত্র নৌকা ছাড়া আর কোনো কিছু নেই। ঈদের ছুটিতে আমরা ঘুরতে আসছিলাম আহসান মঞ্জিলে, বাট আহসান মঞ্জিল বন্ধের কারণে এই মুহূর্তে আমরা সদরঘাটে যাচ্ছি। এই জায়গাটার নাম ছিল আহসান মঞ্জিল ঘাট থেকে আমরা যাচ্ছি সদরঘাটে।
কেউ মাছ ধরতেছে এই নদীতে। আপনাদের বলে রাখি, এই যে বুড়িগঙ্গা রিভারটা বা নদীটা আগে যেরকম ছিল, এখন কিন্তু এই পানিগুলো অনেকটা দূষিত হয়ে গেছে কলকারখানা বদরে আসার কারণে। দর্শক, আপনারাও চাইলে আসতে পারেন হচ্ছে এই সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এসে নৌকাতে চড়ে ঘুরে বেড়াতে পারেন, খুব ভালো লাগবে। বিশেষ করে যারা কাপল যারা আছেন তারা আসতে পারেন এই জায়গাটাতে, ঘুরে দেখতে পারেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা। চারপাশে শুধু নৌকা নৌকা, আর এদিকে লঞ্চ, অনেক ভালো লাগছে। তো প্রতিনিয়ত কলকারখানা বর্জ্য কিন্তু এখানে ফেলে, যার ফলে কিন্তু আসলে এখানকার পানিগুলো অনেক দূষিত। তো তারপরও আমরা একটু ঘুরলাম এবং দেখলাম, খুবই ভালো লাগলো। জায়গাটাও দেখতে অনেকটা সুন্দর, বিশেষ করে নৌকা থেকে চারপাশে একেবারে বড় বড় বিল্ডিং এবং দুই সাইডে কিন্তু বড় বড় বিল্ডিং। আর এখানে একটা ভাসমান রেস্টুরেন্টও দেখলাম, ভাসমান হোটেল, সেটাও আমরা দেখলাম, খুব সুন্দর লাগলো। তো যাই হোক, মাঝি ভাই কিন্তু নৌকা চালাচ্ছিল, আর একদিকে শব্দ, অন্যদিকে এখান থেকে আপনার ঈদের যেহেতু দ্বিতীয় দিন, তখনও কিন্তু অনেক লোক কিন্তু ছেড়ে যাচ্ছিল দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে, অর্থাৎ বরিশাল, ভোলা এবং পটুয়াখালীর উদ্দেশ্যে। তো এখনও কিন্তু অনেক লোক কিন্তু এই লঞ্চ ভ্রমণ করে থাকে, কারণ লঞ্চ ভ্রমণ বাসের চেয়ে অনেকটা খোলামেলা এবং আরামদায়ক। সে কারণে অনেকেই কিন্তু এই যে লঞ্চ ভ্রমণটা প্রিফার করে। এগুলো কই যায়? ইলিশা, ভোলাতে যায় না এই লঞ্চগুলো। তো অনেক কিছু দেখলাম, অনেক ঘুরলাম, তো অনেক ভালো লাগলো। এই যে লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো, হ্যাঁ, এই লঞ্চগুলো কিন্তু বরিশাল রুটে যায়, তারপরে নিজুম দ্বীপের এদিকেও যায় না এগুলো, তারপরে নোয়াখালী, অনেক জায়গায় যায়। ফেরিতে উঠলে আমরা ওই পাশে যাইতে পারবো। লঞ্চ না, লঞ্চে যাই না, আমরা ইয়ে যাইবে। এটা আপনারা একবারে চলে যাবেন না? ওরে বাবা, তাহলে এটা কি? আমরা এর থেকে পিছে ভাই, আমরা পরে কি আবার ওই পাশে যাইতে পারবো না? হ্যাঁ, যাইতে পারবো, আচ্ছা 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 নৌকাতে আমরা আচ্ছা। কত দর্শক, আপনাদের একটা কথা বলে রাখি, যখন দেখুন এই সময়টা যেহেতু ঈদের পরের সময়, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসছে, কিন্তু তারা দক্ষিণাঞ্চলে বা গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবে এখনও। তো ঈদের দ্বিতীয় দিনে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় এবং অনেক লোকজন আসছে, তারা কিন্তু দেশের বাড়িতে যাচ্ছে। তো নারীর টানে ঘরে ফেরা, সেটাও দেখলাম। তো অনেক কিছু দেখলাম, তার মধ্যে ইলিশা ঘাটের উদ্দেশ্যে অনেক গাড়ি ছেড়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে সদরঘাটে। সদরঘাট হচ্ছে লঞ্চ টার্মিনালে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। তো যারা ইউটিউবিং করেন তারা দেখতে পারবেন এই জায়গাটাতে এত সুন্দর লাগে। বেসিক্যালি ঈদের সময় আসলে কিন্তু আপনি ঘুরে বেড়াতে পারেন এই সব নৌকাতে এবং খুব ভালো লাগবে।
তো আমি এখানে আসছি, তারপরে চিন্তা করলাম যে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটু ঘুরে আসি, এবং ঘুরলাম এবং ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো এই জায়গাটা। আপনাদেরকে একটু দেখাই পিছন সাইডটা। এই হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখান থেকে আপনার একেবারে বরিশাল রুট থেকে শুরু করে নিঝুম দ্বীপ, আবার বিভিন্ন ভোলা, এগুলাতে এই লঞ্চগুলো চলে যায় এবং খুব ভালো লাগে। তো আসলে যারা লঞ্চ জার্নি করেন, আপনারা দেখতে পাচ্ছেন ঈদের পরে, আজকে ঈদের দ্বিতীয় দিন চলে, এই সময়টাতে কিন্তু ঈদের পরে অনেকেই কিন্তু এখনো নারী টানে বাড়ি ফিরছে। ঈদের সময়ে অনেক লোক এখনো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলোতে। দেখতে পাচ্ছেন অনেক দূর এখনো। চারপাশটা একটু দেখায়, বুড়িগঙ্গা তীর। আমরা একেবারে বুড়িগঙ্গা ওই পাশে কিন্তু ওই পাশে ছেড়ে আসছি। এটা হচ্ছে টার্মিনালটা। এটা আমার 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 প্রাণের ভাইয়েরা এই যে এখানে দাঁড়ায় রয়েছে, অনেক ভালো লাগতেছে। ঈদের পরে কিন্তু এখনো অনেক লোক যাচ্ছে গ্রামের বাড়িতে ঈদ করতে। যারা ঈদে যেতে পারেনি তারা কিন্তু এখন যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক ভিড়। এই লঞ্চটা এখনো ছেড়ে যাবে হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। ঢাকা কালীগঞ্জ, এমবি কর্ণফুলী, এটা এখানে কিন্তু ছেড়ে দিবে। ঢাকা কালীগঞ্জ, উড়িষ্যা। এখানে লঞ্চে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লিচু, দেশীয় খাবার সহ অনেক কিছু পাওয়া যায়। এখনো কিন্তু অনেক লোক ছেড়ে যাচ্ছে অর্থাৎ সদরঘাট থেকে। তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অর্থাৎ ঈদে যারা ঈদ করতে পারেনি তারা বেসিক্যালি আজকে যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিন চলে এই মুহূর্তে। ঢাকা দক্ষিণ অঞ্চলের যে জেলাগুলো, এখান থেকে সব জায়গাতে যাওয়া যায়।
নারকেল চিরা এই ঢাকায় এরা খায়, এখানে ছাড়া আর কোথাও তো এগুলো পাওয়া যায় না মনে হয় নাকি? ও আচ্ছা, না ঢাকার অন্য কোথাও দেখি নাই তো এই জন্য বলতেছি, একটু দেখাই। এটা হচ্ছে নারকেল, এটা কি মামা? নারকেল চিরা। এটা কেজি বিক্রি করেন নাকি? ও আচ্ছা আচ্ছা। আর খাবেন? চান্দি কাটলাম। তো এই বুড়িগঙ্গা তীরে কিন্তু অবস্থিত অনেক লোক কিন্তু ভাসমানভাবে কিন্তু অনেক জীবনযাপন করে থাকে। সেই সাথে এখানকার জীবিকা নির্বাহ, এক একজনের জীবিকা নির্বাহ কিন্তু এক এক রকম। আসলে বিচিত্র যে ঘটনা ঘটতে পারে মানুষের জীবনে, এবং জীবনটা আসলে অনেক ধরনের উপাখ্যান। তো যেখানে আসলে আপনি যদি বাহির সাইড কখনো ভ্রমণ না করেন তাহলে কখনোই অভিজ্ঞতা নিতে পারবেন না। আসলে জীবন অনেক বড় একটা জিনিস, বাট এখানে দেখতে পারবেন, এখানে আসলে বোঝা যায় যে জীবন কারে বলে। তো যাই হোক, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে আসলে দেখানোর চেষ্টা করেছিলাম যে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এবং নদীমাতৃক যে এখানকার লঞ্চ ঘাট গড়ে উঠেছে, সেখানে মানুষের জীবনযাপন এবং মানুষের চলাফেরা সবকিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো যাই হোক দর্শক, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন এবং আমার এই চ্যানেলটার সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।